একটি গ্রামে এক পাশে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাগান বাড়ি। বাড়িটির আশেপাশে গাছপালা ছিল অনেক ঘন এবং সেখানে কোনো মানুষ একেবারেই যেত না। গ্রামের লোকজন বলতো বাড়ির ভেতরে ভূত আছে, তবে কেউ সঠিকভাবে জানতো না কেন। এই গল্পের শুরু সেই বাড়ির এক রহস্যময় রাত থেকে। একদিন গ্রামে দল দল একদল বন্ধু বসে গল্প করছিল। তারা অনেক গল্প করেছিল, কিন্তু তাদের মধ্যে কেউই এই ভূতের ব্যাপারে খুব বিশ্বাস করতো না। তারা ঠিক করলো তারা সেই পুরনো বাড়ি দেখতে যাবে এবং পুরো রাত সেখানে কাটাবে। তাদের মধ্যে ছিল রাহুল, সিমি, দীপক এবং সানা। ওরা রাত 11টা নাগাদ বাড়ির দিকে রওনা দিল। পথ চলতে চলতে সিমি বলল, এই বাড়ির দিকে তাকালেই ভয়ের সুর বেজে ওঠে। মনে হয় এখানকার দেয়ালগুলো আমাদের কথা শুনে। দীপক মুচকি হেসে বলল, তুমি ভয় পাচ্ছ নাকি? ভূতের কথা মনে হচ্ছে? গ্রামের আশেপাশে কেউ বাড়ির দিকে তাকিয়ে থাকলে নাকি অদ্ভুত কিছু ঘটত। স্থানীয়রা বলতো বাগান বাড়ির ভেতরে এক সময় এক ভদ্রলোক থাকতেন, যিনি খুব অদ্ভুত কাজে জড়িত ছিলেন। সে একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। তারপর থেকে বাড়িটি জনশূন্য হয়ে পড়ে। বাড়ির দরজা পৌঁছানোর পর রাহুল দরজাটা খুলতে গেল, কিন্তু দরজাটা খুলতেই একদম বন্ধ করা ঠান্ডা বাতাস এলো। রাহুলকে থমকে দাঁড়িয়ে বলল, এটা কি? এমন ঠান্ডা তো এখানে ছিল না। সানা বলল, এই ভূতের কাজ হতে পারে। তবে সবাই মজা করছিল, তাই তারা ভেতরে ঢুকে পড়ল। তারা দেখতে পেল ঘরগুলোর মধ্যে অদ্ভুত কিছু জিনিস পড়েছিল। এক কোণে একটি পুরনো পিয়ানো ছিল, আর একটি কাচের বাক্সের মধ্যে কিছু পুরনো বই পড়েছিল। সিমি পিয়ানো বাজাতে চেষ্টা করলো, আর ঠিক তখনই ঘরের মাঝে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা ছিল টুক ঠক ঠক। সানা চিৎকার দিয়ে বলল, কি হচ্ছে? এটা কি? দীপক তখন বলল, এটা কিছু নয়, হয়তো বাড়ির পুরনো খাটের আওয়াজ। কিন্তু তারা জানতো না কিছু অদ্ভুত কিছু ঘটছে। হঠাৎ করে পিয়ানো নিজের অজান্তে বাজতে শুরু করলো। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। সানা, রাহুল, দীপক, সিমি অবাক হয়ে গেল। রাহুল বলল, এই বাড়িতে কিছু রহস্য আছে। তারা দেখতে পেল একটি হালকা মেঘের মতো কিছু ভেসে আসছে। এই অদ্ভুত দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক পুরনো ভদ্রলোক মুখ উকি দিল ঘরের কোণে। সে বলল, তোমরা এখানে কেন এসেছো? এই বাড়ি শান্তি নষ্ট করতে এসেছো? ভয়ে থেমে গেল সবাই, কিন্তু সিমি হালকা হেসে বলল, আমরা ভয় পাই না, আপনি কি চান? ভদ্রলোক তখন বললেন, তুমি ভয় না পেলেও তোমাদের প্রমাণ করতে হবে যে এই বাড়িতে আর কেউ নেই। এক মুহূর্তেই সবকিছু শান্ত হয়ে গেল। তারপর বুট্টি বলল, যতক্ষণ পর্যন্ত এখানে কেউ কোনো ভয় পাবে না, ততক্ষণ আমি কিছুই করব না। অবশেষে তারা বুঝতে পারলো সেই ভূতটা আসলে শান্তিপ্রিয়।